ওয়েলকাম টু বেসিক একাডেমি। বেসিক একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের ভিডিওতে আলোচনার বিষয় কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইংলিশ গ্রামার। কন্ডিশনাল সেন্টেন্স থেকে অনেক কম্পিটিটিভ এক্সাম এবং একাডেমিক সিলেবাসে অনেক জায়গায় প্রশ্ন হয়ে থাকে। সুতরাং আমরা আজকে কন্ডিশনাল সেন্টেন্সের বিস্তারিত দেখে নেব। কন্ডিশনাল প্রধানত 4 প্রকার। কন্ডিশনাল ইজ অফ 4 কাইন্ডস। নাম্বার 1 ফার্স্ট কন্ডিশনাল, নাম্বার 2 সেকেন্ড কন্ডিশনাল, নাম্বার 3 থার্ড কন্ডিশনাল অ্যান্ড নাম্বার 4 জিরো কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল এটা প্রবাবল, এটা সম্ভাব্য। সেকেন্ড কন্ডিশনালটা ইমপ্রবাবল। থার্ড কন্ডিশনাল ইম্পসিবল, এটা সম্ভব না, এটা এখন বর্তমানে বাস্তব নয়। জিরো কন্ডিশনাল, এখানে কোনো কন্ডিশন কাজ করে না। এটা সাধারণত ইউনিভার্সাল ট্রুথ, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, হিস্টোরিক্যাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ এগুলোকে বোঝায়। সুতরাং আমরা এখন প্রত্যেকটার বিস্তারিত দেখে নেব। ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এটা ফার্স্ট কন্ডিশন। প্রেজেন্টের যে কোনো টেন্স হলে আমাদের সেকেন্ড ক্লজটা হবে ফিউচার ইনডিফিনিট। দ্যাট মিন্স সাবজেক্ট প্লাস উইল, ক্যান, শ্যাল, মে প্লাস ভার্ব অন থাকবে। শ্যাল, মে, ক্যান, উইল প্লাস V1, কারণ এগুলো মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পরে সবসময় সাধারণত ভার্ব অন বসে। তাহলে যদি ইফের সাথে প্রেজেন্টের যে কোনো টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, যে টেন্সে থাকবে না কেন, আমাদের দ্বিতীয় ক্লজটা হবে সাবজেক্ট প্লাস উইল, ক্যান, শ্যাল, মে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। এখানে একটা এক্সাম্পলে বলা হচ্ছে ইফ হি কলস মি, যদি সে আমাকে কল করে, আই শ্যাল রেসপন্ড হিম, তাহলে আমি তাকে রেসপন্ড দেব। যদি কল করে, এটা সত্য, যদি সে কল করে আমি তাহলে রেসপন্ড দেব। কল করাটা হলো এখানে সত্য বোঝায়। নেক্সট, ইফ ইউ আর হ্যাপি, যদি তুমি হ্যাপি হও, ইউর মাদার উইল বি হ্যাপি। সেম, তুমি যদি হ্যাপি হও তাহলে তোমার মাও হ্যাপি হবে। তুমি যদি হ্যাপি না হও তোমার মাও হ্যাপি হবে না। এটা একটার সাথে আরেকটা কন্ডিশন যুক্ত। থার্ড, ইফ দে হেল্প মি, যদি তারা আমাকে হেল্প করে, আই উইল হেল্প দেম, তাহলে আমি তাদেরকে হেল্প করব। যদি তারা আমাকে হেল্প না করে তাহলে আমি তাদেরকে হেল্প করব না। এখানে কন্ডিশন, এটার সাথে এটার কন্ডিশন অলওয়েজ যুক্ত। যদি এরকম ফার্স্ট ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে আমাদের সেকেন্ড ক্লজটা যে শ্যাল, উইল, ক্যান, মে এরপরে ভার্ব অন দিলে আমাদের ফার্স্ট কন্ডিশনার যে সত্য সেটা ফিল আপ হয়ে যাবে। এটা হলো ফার্স্ট কন্ডিশন। সো নেক্সট আমরা দেখব সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল ই প্লাস পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মিনস সাবজেক্ট প্লাস ভার্ব টু, ভার্ব ইন দ্য পাস্ট ফর্ম, এটা হলো সেকেন্ড কন্ডিশনাল। তো যদি আমাদের সেকেন্ড কন্ডিশনাল থাকে তাহলে আমাদের সেকেন্ড ক্লজটা হবে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, শুড প্লাস ভার্ব অন। এই উইল থেকে হয়ে যাবে উড, ক্যান থেকে কুড, মে থেকে মাইট, শ্যাল থেকে শুড। এগুলো মোডাল ভার্ব হওয়ার কারণে আমাদের এটা ভার্ব অন থাকবে। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। ইফ হি ট্রাইড হার্ড, যদি সে চেষ্টা করতো, হি উড পাস দ্য এক্সাম, যদি সে চেষ্টা করত তাহলে সে পাস করতে পারতো, সেই চেষ্টাটা এখন অতীত হয়ে গেছে, এজন্য এটা পাস্ট টেন্স হওয়ার কারণে হি উড পাস দ্য এক্সাম, তাহলে পাস করতে পারতো, এটা হলো ইমপ্রবাবল। ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো, এখানে হ্যাড হলো ভার্ব টু পাস্ট টেন্স, যদি হ্যাড এর পরে V3 থাকে তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট। সুতরাং এটা সেকেন্ড কন্ডিশনাল। যখন হ্যাড মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করবে তাহলে সেটা সেকেন্ড কন্ডিশনালে কাজ করে। আর যদি হ্যাডের পরে V3 থাকে তাহলে ওটা থার্ড কন্ডিশনালে চলে যাবে। ইফ আই হ্যাড এ ক্যামেরা আই উড ক্যাপচার মেনি ফটোস, এখানে হ্যাড পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে এখানে উড প্লাস V1 হয়েছে। নেক্সট এক্সাম্পলে বলা হচ্ছে ইফ দে প্লেড ওয়েল, যদি তারা ভালো খেলতো, দে কুড উইন দ্য ম্যাচ, তাহলে তারা ম্যাচটা জিততে পারত। প্লেড পাস্ট টেন্স, এখানে কুড। ইফ আই হ্যাড এনাফ মানি, এটা হলো এই হ্যাড এ ক্যামেরা, এটার মতো সেম। ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার অনেক পর্যাপ্ত টাকা থাকতো, আই উড বাই এ কার, তাহলে আমি একটা গাড়ি কিনতাম।
নেক্সট আমরা দেখব থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে বলা হচ্ছে ই প্লাস পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা এমন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। যদি আমাদের প্রথম ক্লজটা ফার্স্ট ক্লজটা পাস্ট পারফেক্ট হয়, তাহলে সেকেন্ড ক্লজটা হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। কারণ আমরা জানি যে হ্যাভের পরে অলওয়েজ V3 বসে, ভার্ব ইন দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এই ই প্লাস পাস্ট পারফেক্টের আর একটা স্ট্রাকচার হলো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3। যখন সেন্টেন্সে ইফ থাকবে না কিন্তু হ্যাডটাকে সেন্টেন্সের শুরুতে বসানো হবে, তখন ওটা যদি অর্থ প্রকাশ করবে এবং সেটা কন্ডিশনালের মধ্যে পড়ে যাবে। তাহলে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, এটাকে যদি আমরা সোজা করে লিখি তাহলে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, যেটা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। সুতরাং ই প্লাস পাস্ট পারফেক্টে সেকেন্ড ক্লসে যেটা হবে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3তে সেকেন্ড ক্লসে আমাদের সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। এই দুটা মিলে আমরা একটা বলতে পারি। পার্থক্য শুধু এখানে ইফ আছে, এখানে ইফ না থেকে হ্যাডটাকে সাবজেক্টের পূর্বে নেওয়া হয়েছে। সুতরাং এখান থেকে আমরা দুটো এক্সাম্পল দেখে নিই, কয়েকটা এক্সাম্পল দেখে নিই। ইফ হি হ্যাড কল্ড মি, যদি সে আমাকে কল করতো, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য পার্টি, তাহলে আমি পার্টিতে অ্যাটেন্ড করতাম। নেক্সট, ইফ হি হ্যাড গান দেয়ার, যদি সেখানে সে যেত, হি উড হ্যাভ মেট মি, সে আমার সাথে দেখা করতে পারত, সাক্ষাৎ করত। ইফ ইউ হ্যাড ট্রাইড হার্ড, যদি তুমি চেষ্টা করতে, ইউ কুড হ্যাভ পাসড দ্য এক্সাম। নেক্সট বলা হচ্ছে হ্যাড আই নোন ইউ, যে হ্যাড আই নোন ইউ, আই হ্যাড নোন না হয়ে হ্যাড আই নোন ইউ হয়ে গেছে। যদি হ্যাডটা সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে এটা কন্ডিশনালে কাজ করে। সুতরাং পরের সেকেন্ড ক্লজে আমাদের আই উড হ্যাভ হেল্পড ইউ, এটা কারেক্ট অ্যান্সার। আবার বলা হচ্ছে হ্যাড আই বিন এ রিচ ম্যান, যদি আমি রিচ ম্যান হতাম, আই উড হ্যাভ হেল্প দ্য পোর, তাহলে আমি পোরদেরকে হেল্প করতাম। নেক্সট, জিরো কন্ডিশনাল মূলত ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এগুলো হলো চিরন্তন সত্য, যেগুলো বোঝায় বৈজ্ঞানিক সত্য, এটা দ্বারা জিরো কন্ডিশনাল বোঝায়। কারণ এইসব সেন্টেন্সগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। সুতরাং এখানে প্রেজেন্ট ফার্স্ট ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট হলে সেকেন্ড ক্লজ ফিউচার ইনডিফিনিট লেখার আমাদের সুযোগ নাই, যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথ। সো ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস, যদি তুমি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসে তাপ দাও তাহলে ইট বয়েলস, এটা বয়েলস হবে। ইফ ইউ ফ্রিজ ওয়াটার, যদি তুমি ওয়াটারকে ফ্রিজ করো, ইট বিকামস আইস, ইট বিকামস সলিড, এটা সলিড হয়ে যাবে, আইস হয়ে যাবে। নেক্সট, ইফ ইউ মিক্স রেড অ্যান্ড ব্লু, যদি তুমি রেড এবং ব্লুকে মিক্স করো, ইউ গেট পার্পল, তাহলে তুমি পার্পল কালার পাবে। এখন আমরা দেখব এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড জিরো কন্ডিশনাল বাইরে আরও কিছু কন্ডিশনালের এখানে ফ্যাক্ট রয়েছে। সেটা হলো আনলেস। আনলেস অর্থ যদি না, ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না। এই আনলেসটা ইফ প্লাস নেগেটিভের কাজ করে। নেক্সট বলা হচ্ছে প্রোভাইডিং দ্যাট অথবা প্রোভাইডেড দ্যাট অর্থ যদি। তার মানে কোনো সেন্টেন্সে যদি প্রোভাইডিং দ্যাট অথবা প্রোভাইডেড দ্যাট থাকে তাহলে সেটাও কন্ডিশনালের শর্তের মধ্যে পড়বে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। নেক্সট, ইনকেস। ইনকেস অর্থ যদি, কিন্তু ইনকেস দ্বারা শর্ত বোঝায় না। যেমন ইনকেসের এক্সাম্পলটা আমরা যদি দেখি, কল মি ইনকেস ইউ নিড, আমাকে কল করো ইনকেস ইউ নিড, যদি তোমার প্রয়োজন হয়। প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে, এটা কোনো কন্ডিশনের মধ্যে পড়ে না। তাহলে এখানে ফার্স্ট এক্সাম্পলে বলা হচ্ছে আনলেস ইউ রিড মোর, যদি তুমি বেশি না পড়ো, ইউ ক্যান নট পাস। জাস্ট এখানে আনলেস নেগেটিভ থাকার কারণে এখানে নট হয়ে গেছে। বাকিটা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব অন। আনলেসের ভিতরে নট থাকার কারণে ক্যানের সাথে নট হয়েছে। আই উইল অ্যাটেন্ড দ্য পার্টি প্রোভাইডিং দ্যাট, এই প্রোভাইডিং দ্যাট হলো ইফ যদি আমরা ধরে নিই তাহলে আই উইল অ্যাটেন্ড দ্য পার্টি ইফ ইউ ইনভাইট মি। প্রোভাইডিং দ্যাট এই জায়গাটা জাস্ট আমরা ইফ যদি মনে করি তাহলে ইফ ইউ ইনভাইট মি আই উইল অ্যাটেন্ড দ্য পার্টি। সেম আমাদের ফার্স্ট কন্ডিশনালের কাজ করলো।